এই বাংলাদেশে ইসলামের বিস্তারে একদম প্রথম দিককার যেই মুসলমানের কন্ট্রিবিউশন অনেক বেশি ছিল তাদের একজন হচ্ছে হযরত শাহজালাল রহিমাহুল্লাহ। যদিও তার সম্পর্কে আমরা শহুরে মুসলমানরা কিছু জানি না বললেই চলে, কিন্তু আপনি যদি একটা সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, বাংলাদেশে শিক্ষিত মুসলমানকেও জিজ্ঞেস করেন যে আচ্ছা তুমি হযরত শাহজালাল সম্পর্কে, রহিমাহুল্লাহ ওনার সম্পর্কে তুমি কিছু কথা বলো তো বা কী জানো, সে শুধুমাত্র সিলেটে তার একটা মাজার আছে এটা ছাড়া আর সে আর কিছুই বলতে পারবে না। অথচ আমরা জানি কি না পৃথিবীর সবচেয়ে ইম্প্যাক্টফুল গত 1000 বছরের হিস্টোরিয়ানদের মধ্যে একজন ইবেন বতুতার সাথেও কিন্তু হযরত শাহজালাল রহিমাহুল্লাহর দেখা হয়েছিল এবং খুবই ইন্টারেস্টিং এবং খুব শিক্ষণীয় কতগুলো বিষয় ওনাদের জীবনীতে আছে যেটা আমরা জানি না, এবং সেই জায়গাটায় আমি আজকে একটু ডাইভ ইন করব। প্রথমে আমি বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে মুসলমানদের যে ইতিহাস, সেই ইতিহাস সুফিদের কন্ট্রিবিউশন ছাড়া আপনি চিন্তা করতে পারেন না। একদম সত্য কথা হচ্ছে এটা, বাংলাদেশের ইসলামের জাগরণে, ইসলামের বিস্তারে সুফিদের একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। একদম আজকে আমি আলোচনা করব কিছুটা হযরত শাহজালাল রহিমাহুল্লাহকে নিয়ে, বা সেইখান থেকে শুরু করে আপনি যদি দেখেন 1947 এবং তার কিছু আগের সময়কালে আপনার বাঁশের কেল্লার ইতিহাস, দুদু মিয়ার ইতিহাস এবং তাদের রিলিজিয়াস আইডেন্টিটি কী ছিল, ভাস্ট মেজরিটি তাদের বেশিরভাগ ছিল কিন্তু সুফিজমের। সো ব্রিটিশ বিরোধী মুসলমানদের যারা আন্দোলন করছে এবং সেখানে যারা ইসলামী ভাবধারাকে নিয়ে যারা আন্দোলন করছে ব্রিটিশদের সাথে, তারা কিন্তু মূলত সুফি ছিল। শুধুমাত্র সুফি ছিল না, বাট তারা মূলত সুফি ছিল। অর্থাৎ বাংলাদেশের এন্টায়ার মুসলিম হিস্ট্রিতে এইখানে সুফিদের একটা ভূমিকা আছে যেটা কমপ্লিটলি অনস্বীকার্য। কিন্তু আমাদের শহুরে মুসলমানদেরকে আপনি যদি সুফিদের ব্যাপারে জিজ্ঞেস করেন, তারা সুফিদেরকে শুধুই অনেক ক্ষেত্রে তারা জানে না, অথবা তারা শুধুমাত্র খারাপ কিছু বা নেগেটিভ কিছু কনোটেশন, এরা বিদাতি, এদের আকীদা ঠিক নাই, এদের কাছে গিয়ে মানুষ পূজা করে, এরা খালি তাবিজ কবজ দেয়, এরা খালি ইসলামের নামে বিভিন্ন ওয়াজ মাহফিলে খালি নাচানাচি করে, খালি মাথা নাড়া, এই করে সে করে, পাগলামি করে, খালি মানে বাট অর্থাৎ শুধুমাত্র তাদের আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের এখানে নেগেটিভ। বাট আমাদের মুসলিম ইতিহাস এই অঞ্চলে জানার জন্য আমাদের সুফিজম বা যারা সুফিজম থেকে যারা ভালো কিছু যা কিছু শেখা আছে সেটা শেখাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো সেই জায়গাটা থেকে আমি শুরু করব হচ্ছে গিয়ে হযরত শাহজালাল উনি কিন্তু ইয়েমেনি, অরিজিনালি উনি ইয়েমেনের। তো ইয়েমেন থেকে উনি বাংলাদেশে আদৌ আসছে কেন? ওনার জন্ম 1271 সালে এবং উনি ইন্তেকাল করেন 1346 সালে। এই সময়ের মধ্যে আমরা যেটা জানি আগের ইতিহাসে যদি একটু যাই, সেটা হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এই অঞ্চলে প্রথম মুসলিম পলিটিক্যাল বেস তৈরি করে, যেটা এই বাংলা এবং এই সারাউন্ডিং এরিয়াতে ছিল। তার আগেও আমরা সেই 800 সালেও কিন্তু আব্বাসিদ খলিফার সময় তারা যে অঞ্চলের সাথে তারা ব্যবসা করতো, ট্রেডিং করতো, তারাও কিন্তু এই অঞ্চলে মুসলমানদের কথা মানে মেনশন করেন, বা এই অঞ্চলের মুসলমানদের সাথে আব্বাসিদ খলিফাদের ট্রেডিং ছিল, ব্যবসা ছিল। তো আমরা বুঝতে পারি যে মুসলিম ইতিহাসটা আরও আগের প্রথম পলিটিক্যাল বেস করেন আমাদের নৌন ইতিহাসে, সেটা হচ্ছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি। এবং তারপরেই প্রথম যেই সবচেয়ে ইম্প্যাক্টফুল সবচেয়ে ইম্প্যাক্টফুল ইসলাম প্রচারক বা ইসলাম মিশনারি যে আসে, সে হচ্ছে গিয়ে হযরত শাহজালাল রহিমাহুল্লাহ। এবং বলা হয়ে থাকে যে উনি ওনার 360 জন ছাত্রকে নিয়ে বা বন্ধুকে নিয়ে বা শিষ্যকে নিয়ে উনি আসেন। কেন আসেন এটার ব্যাপারে দুইটা স্ট্রং মতামত আছে উনি কেন এখানে আসছিলেন। একটা মতামত হচ্ছে যে উনি যার কাছে ইসলাম শেখেন, ওনার যে শিক্ষক, উনি তাকে বলে যে উনি একটা পার্টিকুলার রঙের মাটি দেখায়, ওনাকে বলে যে তুমি যাত্রা করতে থাকবা এবং যখন তুমি দেখবা যে আমি তোমাকে যেই রঙের মাটি দেখাচ্ছি এরকম সিমিলার রঙের মাটি তুমি যেখানে পাবা ওইখানে তুমি ওইখানে তুমি বসবা এবং ওইখানে তুমি তোমার বাকি জীবন ইসলাম প্রচার করবা। সো উনি যখন ওনার ইসলাম শেখা শেষ হয়, অ্যাজ আ স্কলার উনি যাত্রা শুরু করেন এবং ওই মাটির রঙের সাথে উনি মিল পান আমাদের সিলেট অঞ্চলের মাটির রঙের, এবং এইখানেই তখন উনি লোকাল কমিউনিটির সাথে উনি মেশেন। এবং তারপরে সেখানে একটা ছোট্ট একটা
যুদ্ধ হয়, সেই যুদ্ধটা আমি একটু পরে বলতেছি। দ্বিতীয় যেই বক্তব্যটা, সেই বক্তব্যটা বা দ্বিতীয় যেই ইতিহাসে যে দ্বিতীয় যে জিনিসটা উঠে আসে সেটা হচ্ছে ওই সময়ের এই অঞ্চলের, বাংলার এই অঞ্চলের, সিলেটের এই অঞ্চলের মুসলিমদের প্রতিনিধি বা মুসলিমদের প্রধান বা জননেতা ছিলেন হচ্ছে গিয়ে শেখ বোরহানুদ্দিন। শেখ বোরহানুদ্দিনকে প্রচুর পরিমাণে টর্চার করতে হচ্ছে একজন হিন্দু শাসক, যে ভারতবর্ষের ঊর্ধ্বতন মানে শাসকদের সাথে সম্পর্কিত ছিল। তার নাম ছিল রাজা গোবিন্দ। এই রাজা গোবিন্দ সে বেসিক্যালি টর্চার করতো এই ছোট্ট মুসলিম একটা কমিউনিটিকে। এই ছোট মুসলিম কমিউনিটির প্রধান ছিল হচ্ছে গিয়ে শেখ বোরহানুদ্দিন। তো শেখ বোরহানুদ্দিন বিভিন্ন মুসলিম যে ল্যান্ডগুলো আছে বা যারা মুসলিমদের শাসক আছে তাদের কাছে চিঠি পাঠাতে থাকে, খবর পাঠাতে থাকে যে আমরা এখানে নির্যাতিত হচ্ছি, আমাদেরকে নির্মূল করে দেওয়া হচ্ছে, তোমরা কেউ আসো এবং আমাদেরকে তোমরা হেল্প করো, আমাদেরকে কেউ ডিফেন্ড করো। এবং সেইটা পেয়ে, সেই খবরটা পেয়ে তখন হযরত শাহজালাল উনি ওনার 360 জনকে নিয়ে উনি যাত্রা শুরু করেন। এবং আপনি এই যে দুইটা ইতিহাসের যে দুইটা বর্ণনা বললাম তার যেটাই বিশ্বাস করেন না কেন, দুইটাই এই একটা জায়গায় এসে একমত, সেটা হচ্ছে হযরত শাহজালাল এই অঞ্চলে এসে শেখ প্রথম দিকের যে কাজটা করেন সেটা হচ্ছে গিয়ে শেখ বোরহানুদ্দিনের সাথে উনি মিলিত হয়ে উনি রাজা গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং যুদ্ধে রাজা গোবিন্দ পরাজিত হয়। এবং তখন মুসলিমদের ইসলাম প্রসার করা, ইসলাম নিয়ে কথা বলাটা তখন সহজ হয়ে যায়। খুবই ইম্পর্টেন্ট একটা লেসন এখানে, সেটা হচ্ছে আমরা যখনই সুফিদেরকে নিয়ে সাধারণভাবে আমরা যখন চিন্তা করি, আমরা খালি মনে করি ওরা গাছের নিচে বসে থাকে, দান বাক্সের টাকা নিয়ে চলে, ওরা পৃথিবীর সাথে কোনো সম্পর্ক নাই, ওরা মানে টেকনোলজির সাথে কোনো সম্পর্ক নাই। কিন্তু এইখানে আমরা দেখতে পাই যে হযরত শাহজালালের বাংলায় যখন উনি প্রথম আসে, উনি প্রথম এসে প্র্যাকটিক্যালি উনি সুবিচার করেন এবং উনি অবিচারের বিরুদ্ধে দাঁড়ায়। যদি এটা কিন্তু ওনার ল্যান্ড ছিল না, উনি কিন্তু মুসলিম খলিফাও ছিল না, উনি এখানে আসছেন কেন? উনি এখানে ইসলাম প্রচার করতে আসছেন। এবং এই ইসলাম প্রচার করতে এসে উনি যখন দেখেন মুসলিম নির্যাতিত হচ্ছে, উনি তখন ওই লোকাল মুসলিমদের সাথে একত্রিত হয়ে মানে একদম জীবনের ঝুঁকি নিয়ে ওনারা কিন্তু যুদ্ধ করেন এবং যুদ্ধে ওনারা জিতেন। এবং এই জিতার কারণে পুরো মুসলিম কমিউনিটি ওনাকে মনে করে যে উনি হচ্ছেন গিয়ে একজন খুব ভালো মানুষ, যে এসে তাদেরকে সমস্ত নির্যাতন থেকে মুক্ত করছে। তো অবশ্যই মুসলমানরা আল্লাহকেই বিশ্বাস করতেন, কিন্তু ওনারা মনে করতেন যে এই হযরত শাহজালাল হচ্ছে উসিলা, যে উসিলার কারণে তারা আসলে এই অবিচার থেকে মুক্তি পাইছে, ওই সময়ের বৈষম্য থেকে তারা মুক্তি পাইছে। এবং তারপর থেকে উনি এখানে ইসলাম প্রচার স্টার্ট করেন, উনি স্থায়ীভাবে এখানে আসেন। সেই সময় একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমাদের খেয়াল রাখা উচিত আমাদের মুসলমানদের, সেটা হচ্ছে ওই সময় মানে আমি যদি 1100 সাল থেকে 1100 সাল থেকে 1700 সাল পর্যন্ত বলি, এই বড় বড় ধর্ম প্রচারকরা শুধুমাত্র ইসলাম প্রচার করার জন্য, এটাকে আমরা ইসলামিক মিশনারিও বলতে পারি অ্যাজ আ টার্ম, তারা কিন্তু বিশাল বহর নিয়ে যাইতো এবং ওইখানে তারা স্টে করতো। আমরা এখন খ্রিশ্চান মিশনারিদের পাওয়ার দেখি, আমরা যেমন বাংলাদেশে যদি আমরা দেখি খ্রিশ্চান মিশনারিরা কত পাওয়ারফুল, কতগুলা শিক্ষা প্রতিষ্ঠান, কতগুলা হসপিটাল, কত কিছু তারা করছে। কিন্তু আমরা কিন্তু আমাদের ইসলামিক ট্রেডিশনে যে ইসলামিক মিশনারি যেটা এত পাওয়ারফুল ছিল সেটাকে আমরা হারায় ফেলছি, সেটা কিন্তু এখন আর এতটা স্ট্রং নাই। একদিকে হ্যাঁ, আমরা ডেফিনেটলি তবলিগীদের মধ্যে একটা সমন্বয়তা দেখি যেটাকে আমরা সম্মান করি, বাট এর বাইরে যেই ভূমিকাটা যেটা আমরা হযরত শাহজালাল দেখতেছি, যে উনি ইয়েমেন থেকে বাংলাদেশে আসছেন এখানে ইসলাম প্রচার করতে, শুধু ইসলাম প্রচার করতে না, সমাজ সংস্কার করতেও, এবং এটা উনি করে গেছেন সারা জীবন, যদিও এটা কিন্তু ওনার মাতৃভূমি ছিল না। তো সেইখান থেকে ওনার এই যাত্রাটা শুরু হলো। তারপরে আমরা কি দেখতে পাই, এইখানে আসে খুবই ইন্টারেস্টিং ইবেন বতুতা। আমি ইবেন বতুতা সম্পর্কে একটু বলতে চাই, কারণ এগেইন ইবেন বতুতা আরেকজন মুসলিম লেজেন্ড, কিংবদন্তি, যার সম্পর্কে আমরা কিছু জানি না। ইবেন বতুতা উনি গত 1000 বছরের, যে আমরা যদি হিস্টোরিয়ানদের কথা বলি এবং ট্র্যাভেলারদের কথা বলি মোর প্রিসাইসলি, সবচেয়ে মানে তিনটা নাম নিতে হয় সারা পৃথিবীর, ইরেসপেক্টিভ অফ তার ধর্ম কি, 3 জনের মধ্যে অবশ্যই একজনের নাম আসবে ইবেন বতুতা। উনি এত ইম্পর্টেন্ট একজন মানুষ। ওনার পুরা কার্যক্রমটা হয়েছে 1300 থেকে 1350 এই সময়ের, এবং উনি 30 বছরের বেশি সময় উনি পর্যটনে ছিলেন, ট্র্যাভেলে ছিলেন। ওই সময় যে সময় কোনো প্লেন নাই, যে সময় মানে আমাদের এই মডার্ন যে ট্রান্সপোর্টেশন তার কিছু নাই, সেই সময় উনি 75,000 মাইলের বেশি
পরিমাণে উনি ট্রাভেল করছেন। যদিও ওয়েস্টে অনেক বেশি ফ্যান্টাসাইজ করা হয় মার্কো পোলোকে, যে আরেকজন বিখ্যাত পর্যটক, কিন্তু মার্কো পোলোর থেকেও ইবেন বতুতার ট্রাভেল আরও অনেক বেশি এক্সটেন্সিভ ছিল। এবং ওনার সবচেয়ে বিখ্যাত যে বই, সেই বইটা হচ্ছে গিয়ে রিহলা। রিহলা মানে হচ্ছে যাত্রা, বা ইংলিশে এটাকে বলে জার্নি। রেহলা হচ্ছে ওনার সবচেয়ে বিখ্যাত বই, এবং এটা নিয়ে অনেক ইংলিশ হিস্টোরিয়ান অনেক বইও লিখছেন, কিন্তু ওনার মূল যেই মানে কাজটা সেটা হচ্ছে রেহলা। এবং ওই রেহলাতে উনি পার্টিকুলারলি যখন উনি সাউথ ইন্ডিয়া ভ্রমণের যে চ্যাপ্টার, সেইখানে উনি আলাদাভাবে মেনশন করেন যে উনি এই এলাকায় আসছিলেন। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, উনি এই এলাকায় আসছিলেন হযরত শাহজালাল রহিমাহুল্লাহর সাথে দেখা করার জন্য। খুব ইম্পর্টেন্ট, উনি কিন্তু আসার পরে হঠাৎ করে ওনার সাথে দেখা হয় নাই। উনি এখানে আসছেনই ওনার দোয়া নিতে, উনি এখানে আসছেনই বিকজ উনি অনেক দূর থেকে ওনার রেপুটেশনের কথা শুনছেন। তার মানে হচ্ছে যে সময় কোনো স্মার্টফোন নাই, কোনো টেলিফোনও নাই, সেই সময়ও হযরত শাহজালাল রহিমাহুল্লাহর ইম্প্যাক্টটা এত বেশি ছিল যে ইবেন বতুতা পর্যন্ত ওই খবর চলে গেছে যে এখানে একজন সেন্ট আসছে, তো তুমি যদি ইন্ডিয়ার কাছাকাছি যাও দেন তোমার ওনার সাথে দেখা করা উচিত। সো ইবেন বতুতা আসেন, এবং ইবেন বতুতা সিলেটে ছিলেন, এবং উনি হযরত শাহজালাল রহিমাহুল্লাহর সাথে দেখা করেন। এবং দেখা করে উনি কতগুলো ইম্পর্টেন্ট কথা বলেন। সেটা হচ্ছে যে এক নম্বর হইল যে হযরত শাহজালাল রহিমাহুল্লাহ ওনাকে ওনার জন্য দোয়া করেন, এবং ওনাকে খুব মানে চমৎকার কিছু ইসলামিক নসিহত দেন আত্মিক শুদ্ধতার ব্যাপারে, যেটা উনি বলেন ওনাকে সারা জীবন ওনাকে হেল্প করছে। ইবেন বতুতার মতো লোক, যে জগৎ বিখ্যাত পর্যটক, সে বলতেছে যে আমার সারা জীবন যে স্পিরিচুয়াল কি বলবো এনলাইটেনমেন্ট আমার কাজে লাগছে, যে আত্মিক শুদ্ধতার কথাগুলো আমার কাজে লাগছে, সেটা হচ্ছে কি যেটা আমি হযরত শাহজালাল রহিমাহুল্লাহর কাছে শুনছি। এবং তারপরে ইবেন বতুতা আরও বলছেন যে আমি দেখতে পাইছি যে উনি খুব সাধারণ চলাফেরা করেন, অর্থাৎ সাধারণ পোশাক পরেন, যদিও উনি হচ্ছে সেই সময়ের পুরা ভারতবর্ষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইসলাম প্রচারক। ওই মানুষটা সাধারণ পোশাক পরেন, সাধারণ খাবার খায়, একদম বিনয়ের সাথে চলাফেরা করেন, ইবেন বতুতা বলতেছেন ওনার রিহালা বইতে। এবং উনি বলছেন যে তার কথা মানুষ অসম্ভব রকম সম্মান করত এবং বিশ্বাস করত, তার একটা বিশাল ফলোয়ার ছিল। অন টপ অফ দ্যাট ইবেন বতুতা বলছেন যে অবশ্যই ইবেন বতুতা ওনার কিছু কারামতের ব্যাপারে বা ওনার কিছু অলৌকিক ঘটনার ব্যাপারে, যেটা ব্যাপারে উনি বলছেন যে এটা আল্লাহর সাথে ওনার সম্পর্ক, অথবা উনি আল্লাহর ওয়ালি হওয়ার কারণ ইবেন বতুতা বলছেন যে তার ব্যাপারে মানুষের একটা অন্যরকম একটা সম্মান এবং ভক্তি ছিল। কিন্তু তার পাশাপাশি ইবেন বতুতা বলছেন যে উনি সমাজ সংস্কারের অনেক রকম প্রতিষ্ঠান গড়ে তোলেন, অনেক কাজ করেন, অর্থাৎ উনি রিয়েল যে সোসাইটি, সেই সোসাইটিতে হযরত শাহজালাল রহিমাহুল্লাহর অ্যাক্টিভ পার্টিসিপেশনের কথা উনি মেনশন করেন। পাশাপাশি উনি যেটা বলেন ইবেন বতুতা, সেটা হচ্ছে গিয়ে যে উনি বেশিরভাগ সময় কাটাইতেন সেক্লুশনে, অর্থাৎ উনি ওনার ইবাদতে এবং উনি ওনার নিজের যে জিকির আজগার, সেগুলোর মধ্যে উনি ওনার দিনের বেশিরভাগ সময় উনি কাটাইতেন। হযরত শাহজালাল রহিমাহুল্লাহর যে আখলাক এবং তার যে সমাজ সংস্কারের ভূমিকা, আবার তার যে সেক্লুশন বলতে কি, যে সে সমাজের যে নোংরামি বা অসভ্যতা, সেটা থেকে উনি নিজেকে দূরে রাখার চেষ্টা করতেন, এবং উনি নিজেকে জিকির এবং আল্লাহর সাথে সম্পর্ক ওই চর্চায় তাজকিয়া তারবিয়ার মধ্যে নিজেকে লিপ্ত রাখতেন। সেইখানে যদি আমরা আমাদের সময় মুসলমানদের দিকে তাকাই, আমাদের দিকে তাকাই, আমরা দেখব যে আমরা ইসলাম সম্পর্কে হয়তো কিছুই জানি না, ওই 2-4-5টা বই পড়লাম, তারপরে শুরু হয়ে গেল ওই যে কিবোর্ড ফেসবুকে মারামারি, অমুক আলেম ভুল, অমুক লোক ভুল, ওরা ইসলাম সম্পর্কে কিছুই জানে না। অর্থাৎ আমি কিন্তু 5টা মাত্র বই পড়ছি, আমি একটা আকিদার বই পড়লাম, ব্যাস সবার আকিদা ভুল, শুধু এই হুজুরের আকিদা ঠিক। আমি একটা মানে কোনো একটা ছোট্ট 2টা বই পড়লাম, 2টা খুতবা শুনলাম, অল্প একটু দাঁড়িয়ে হইলো বা অল্প কিছু আমি জানলাম, সাথে সাথে অমুকে ভুল তমুকে ভুল। কিন্তু দেখেন ইবেন বতুতা যখন ওনার ব্যাপারে লিখতেছে, প্রথমে কিন্তু লিখতেছে ওনার চরিত্রের ব্যাপারে, ওনার বিনয়ের ব্যাপারে, যদিও উনি কিন্তু ওই সময়ের সবচেয়ে পাওয়ারফুল একজন ইসলাম প্রচারক, কিন্তু ওনার বিনয় এবং ওনার আখলাকের ব্যাপারে প্রথমে বলা হচ্ছে, ওনার সমাজ সংস্কারের ব্যাপারে বলা হচ্ছে, এবং বলা হচ্ছে ওনার সেক্লুশনের ব্যাপারে। মিনিং উনি নিজেকে সমাজের অসভ্যতা থেকে উনি নিজেকে সেক্লুডেড রাখতো, উনি সমাজ সংস্কার করতো, উনি সেক্লুডেড রাখতো। অর্থাৎ এই যে লেসনগুলো আদবের লেসন, তাজকিয়ার লেসন, এই লেসনগুলো সুফিদের মধ্যে ছিল, এবং সুফিদের এই যেই চর্চাগুলা, এই রোল মডেল হিসেবে ওনাদেরকে আমরা হারায় ফেলছি। আমরা এখন শুধুমাত্র ওনাদেরকে নিয়ে যখন আমরা চিন্তা করি, তখন আমরা শুধুমাত্র চিন্তা করি এই
ওনাদের কবরে কিন্তু সেজদা দেওয়া যাবে না। অবশ্যই এখানে একটা বাড়াবাড়ি ছাড়াছাড়ি আছে। বাংলাদেশের একজন বর্তমানে খুবই বিখ্যাত আলেম মাওলানা আব্দুল মালেক সাহেব, যাকে আমি মনে করি যে বাংলাদেশে যদি আপনার এখন টপ 5 জন যারা জীবিত আছেন এরকম আলেমের কথা আপনার যদি বলতে হয় যে এই হচ্ছে বাংলাদেশের বেস্ট 5 জন আলেম, তাদের মধ্যে অবশ্যই একজনের নাম অবশ্যই আমি মনে করি আসা উচিত। উনি হচ্ছেন গিয়ে মাওলানা আব্দুল মালেক সাহেব। ওনার একটা বক্তব্য, খুব সুন্দর একটা বক্তব্য, যেখানে উনি সুফিজম বলতে গিয়ে উনি বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির ব্যাপারে বলছেন। যে এখানে বাড়াবাড়িটা হচ্ছে যে আমি এখানে গিয়ে সেজদা করব, হ্যাঁ আমি এখন সিলেটে গিয়ে তাবিজ নিব, বা সিলেটে আমার বউয়ের বাচ্চা হয় না, সিলেটের মাজারে গেলে বাচ্চা হবে, এগুলো হচ্ছে বাড়াবাড়ি এবং এগুলো হচ্ছে ভুল, এগুলো অবশ্যই আমাদের নিরুৎসাহিত করা উচিত। আবার ছাড়াছাড়িটা উনি বলতেছেন যে ওনাদের থেকে যা কিছু ভালো শিক্ষার, তাসাউফের, তাজকিয়ার, তারবিয়ার, যা কিছু ওনাদের পজিটিভ কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনগুলোকে অস্বীকার করা, এটা হচ্ছে গিয়ে ছাড়াছাড়ি, যেটা থেকে আমাদের বের হইতে হবে। সো এই সুফিদের ব্যাপারে তাদের যা কিছু পজিটিভ কন্ট্রিবিউশন সেইগুলোকে ছেড়ে দেওয়া বা সেইগুলোকে অস্বীকার করা হচ্ছে কি বেসিক্যালি আমাদের নিজেদের শিকড়ের একটা অংশকে ছেড়ে দেওয়া, স্পেশালি বাংলায় মুসলমানদের ইতিহাস বলতে গেলে। তো সেই জায়গাটা আমাদের সুফিদের ব্যাপারে আমাদের আরও ব্যালেন্সড অ্যাপ্রোচ হওয়া উচিত এবং তাদের ব্যাপারে আমাদের যা কিছু আমরা ভালো শিখতে পারি, ভালো যা কিছু শিখতে পারি, সেই বিষয়গুলো আমাদের শেখা উচিত। সিলেটে এখন বা কিছু বোকা লোক সিলেটে তার মাজারে গিয়ে সেজদা করে, এটা অবশ্যই এটার জন্য উনি কোনোভাবে দায়ী না। উনি তো কাবা ঘরের দিকেই সেজদা করছেন, হযরত শাহজালাল রহিমাহুল্লাহ। কিন্তু কিছু মানুষ বাড়াবাড়ি করছে বলে তার যা কিছু পজিটিভ, সেই পজিটিভ বা যা কিছু আমাদের পালন করা উচিত, শেখা উচিত, তার চর্চা করা উচিত, যে ভালো জিনিসগুলা বা ভালো বোধ মানে ভালো চিন্তাগুলা, সুচিন্তাগুলা, সুস্থ চিন্তাগুলা, সেগুলা থেকে বের হয়ে আসাটা আমাদের জন্য দরকার। আমরা যদি শুধুমাত্র এই জায়গা থেকে চিন্তা করি যে হযরত শাহজালাল রহিমাহুল্লাহ জীবনে কখনো প্লেন দেখে নাই, কিন্তু উনি তো মারা গেছেন 1346 সালে। তারপর আজকে আমরা প্রায় 650 বছর পরে আমরা আজকে আলোচনা করতেছি, আমরা ওনার নাম মেনশন করতেছি এবং এয়ারপোর্টের নাম ওনার নামে হয়েছে, যেখানে উনি কখনো প্লেন দেখে নাই। আল্লাহ যাকে আমরা সহিহ হাদিস থেকে জানি যে আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ তার স্মরণকে, তার স্মৃতিকে আল্লাহ বাড়ায় দেন। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে ওনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরা, যে আমি আপনার স্মরণকে আমি বাড়ায় দিছি। কিন্তু একই সাথে এটা যেমন ওনার ক্ষেত্রে সত্যি, একই সাথে কিন্তু এটা সাহাবাদের ক্ষেত্রেও সত্যি। এবং পৃথিবীতে যারাই আল্লাহকে ভালোবাসছেন এবং ইসলামের জন্য কাজ করছেন যতদূর জীবন থেকে মৃত্যু পর্যন্ত, তাদের অনেকেরই স্মরণকে যেমন আল্লাহ বাড়ায় দিয়েছেন, একইভাবে কিন্তু হযরত শাহজালাল রহিমাহুল্লাহর যে লেগাসি, যে স্মরণ, সেই স্মরণকে আল্লাহ বাড়ায় দিয়েছেন, যেখানে উনি নিজে কখনো প্লেন দেখেনি কিন্তু ওনার নামে একটা এয়ারপোর্ট হয়েছে। কেন? কারণ মানুষ ওনাকে ভালোবাসে। কিন্তু আমাদের শহরে মুসলমানদের ওনার সম্পর্কে যেই ধারণাগুলো, সেই ধারণাগুলোর ক্ষেত্রে আমাদের ওনার প্রতি সম্মান এবং ওনার যে ইসলামের জন্য তার যে কাজগুলা, সেই কাজগুলার যে ধরে রাখা এবং সেই কাজগুলোকে চিন্তা করা। যেমন উনি সেক্লুডেড ছিলেন। আমাদের মুসলমানদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা সাইলেন্স এবং সেক্লুশনকে প্র্যাকটিস করি না, যেটা ইসলামের একটা ইম্পর্টেন্ট পার্ট। আমরা মুরাকাবা প্র্যাকটিস করি না। আমরা সারাদিন স্টিমুলেটেড থাকি, ফেসবুক, ইউটিউব, নেটফ্লিক্স, বিভিন্ন জিনিসের সবসময় আমি খালি কিবোর্ড টিপতেছি সবসময় আমি, কিন্তু আমার যে মাঝে মাঝে যা সাইলেন্ট হওয়া উচিত এবং আমার আল্লাহর সাথে কানেক্ট করার চেষ্টা করা উচিত, আমার নিজের তারবিয়া তাজকিয়া নিয়ে চিন্তা করা উচিত, ওই জায়গাগুলোতে সুফিজম খুব ইম্পর্টেন্ট। অথেন্টিক সুফিজম, বিশুদ্ধ সুফিজম আমি বলতেছি। এখানে সুফিদের সাথে সালাফিদের যে আকিদাগত পার্থক্য, সেই আলোচনা আমি যাচ্ছি না, কিন্তু ওই আকিদাগত পার্থক্যের জন্য যদি আমরা যা কিছু ভালো আমরা সুফিদের কাছ থেকে শিখতে পারি, সেটাকে যদি আমরা অস্বীকার করি, এটা আমাদের জন্য ভুল হবে। দেখেন গত 500-1000 বছরের মুসলিম ইতিহাসে মাতুরিদি, আশারি, আহলে হাদিস, সালাফি, এই যেই জায়গাগুলো তৈরি হয়েছে, এই জায়গাগুলোর মধ্যে অবশ্যই আলেমদের মধ্যে পার্থক্য আছে, আকিদাগত, চিন্তাগত, মানহাজগত পার্থক্য আছে, চিন্তার পার্থক্য আছে। কিন্তু এই চিন্তাগত পার্থক্যের জন্য ডেফিনেটলি আলেমরাই আমার থেকে অনেক বেশি কথা বলার যোগ্য। আমি শুধু এতটুকু বলতেছি একজন সাধারণ মুসলমান হিসেবে, যে এই আকিদাগত পার্থক্যের জন্য বা মানহাজগত পার্থক্যের জন্য যদি আমরা মুসলিম ঐক্যকে নষ্ট করি, অথবা এই আকিদাগত কিছু পার্থক্যের জন্য যদি আমরা একটা গ্রুপ আরেকটা গ্রুপের যে ইসলামী সংস্কৃতিতে বা ইসলাম বিস্তারে তাদের যে ভালো প্রভাব, সেটাকে যদি আমরা অস্বীকার করি, এটা আমাদের জন্য
মানে একটা অভিশাপ হবে। এটা খুবই মানে এটা মানে নিজের পায়ে কুড়াল মারার মতো একটা অবস্থা হবে। আমরা যখন খুব রিসেন্ট একটা ঘটনা, যে আমরা যখন শহীদ আবু সাঈদেরকে যখন আমরা সম্মান করতেছি, আমরা তো তার আকিদার মানহাজ নিয়ে চুলছেরা বিশ্লেষণ করতেছি না, আমরা তার যে স্যাক্রিফাইসটা, সেই স্যাক্রিফাইসটাকে আমরা গ্লোরিফাই করতেছি, কারণ এটি করা উচিত। একইভাবে যখন আমরা হযরত শাহজালাল রহিমাহুল্লাহকে নিয়ে আলোচনা করি, আমরা যেন শুধুমাত্র তার আকিদা আর তার মানহাজগত কার সাথে মেলে কার সাথে মেলে না, শুধুমাত্র ওই একাডেমিক থিওরিটিক্যাল আলোচনায় না গিয়ে ওনার যে ওভারঅল এই মুসলিম, এই পৃথিবীর এই অঞ্চলে, আমাদের অঞ্চলে ইসলাম বিস্তারে তার যে বৃহত্তর ভূমিকা, তার যে আখলাক এবং তার যা কিছু উনি পজিটিভ রেখে গেছেন, সেইটাকে যেন আমরা হোল্ড অন করার চিন্তা করি। যেই জায়গাটাতে একটা মতপার্থক্য আছে, সেই জায়গাটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, আমরা অন্য কোনো দিন আলোচনা করতে পারি, বা সেটা শুধু আলেমরাই আলোচনা করুক, কিন্তু ওই মতপার্থক্যের দিকে তাকে তার ভালো কাজগুলোকে অস্বীকার করাটা হবে নিজেদের পায়ে কুড়াল মারার মতো। সো হযরত শাহজালাল রহিমাহুল্লাহ যা কিছু মানে যে ভালো জিনিসগুলো, সেই জিনিসগুলোকে আমাদের শহরে মুসলমানদের ধারণ করাটা আমাদের ইহকাল ও পরকালের জন্য একটা অসম্ভব গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে বলে আমি মনে করি।